গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো আজকে এই যে সকালবেলায় স্নান টান করে এসে তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো যেমনটা তোমরা জানো যে আমি আজকে বাসায় চলে যাব। তো কালকেও বলেছিলাম যে গোছগাছ করছি, তারপরেও আজকে সকাল থেকেও গোছাচ্ছিলাম। ওই যে লাস্ট মোমেন্টের একটা গোছানো আছে না, তো ওটা যেন হতেই চায় না। তো যাই হোক, আমি ছাদে এসেছিলাম। তো আর এই গাছটা না, কালকে সন্ধ্যার সময় আমি ভেবেছিলাম এই গাছটা মনে হয় মারা গেছে, মানে পাতা টাতা না একদম মুছড়ে মানে শুকিয়ে গেছিলো। হঠাৎ করে আজকে সকালবেলায় দেখি আবার দেখো তরতাজা। আর সকালবেলায় বাবা গেছে মাছ মারতে, তো আমাকে করে মাছ দেবে বলে সেই কালকের থেকে মাছ, কিন্তু কালকেও খুব বেশি মাছ পাইনি। আর আজকেও হচ্ছে তোমার কি বলবো, সকালবেলায় গেছে মাছ মারতে, জানি না কি পাবে। জল ভরে গেছে, তো বৃষ্টি হচ্ছে, তো জল ভরে গেছে, এই জন্য মাছটা মানে একটা পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড রোদ্দুর লাগছে। তো যাই হোক, বাবা গেছে মাছ মারতে, আর মা বলছে আমাকে একটু রান্নাঘরে যেতে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে বাবা মাছ মারতে গেছে, এরপরে কেটে কুটে আবার নিয়ে যেতে হবে। তো বলছে তুই একটু রান্নাঘরে, আমি তোর বাবাকে একটু ডেকে নিয়ে আসি। আর ও স্নান করে নিয়েছে। তো চলো আমি এখন নিচের দিকে যাচ্ছি, দেখি করা যায়। না মানে আমি এখন রান্নাঘরে যাব। আর নারকেল দুটো দিয়েছিল আমার দিদি, পিসির কাছে পাঠিয়ে দিয়েছিল। তো তারপরে পিসি বাড়ির থেকে আমার দিদি গিয়ে নিয়ে এসছে, মানে আরেক পিসির মেয়ে, ওই যে যার স্টোরিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো এই যে 3টে নারকেল ছিল। কালকে হচ্ছে একটা দিয়ে তোমার ডিম রান্না করেছিল, ডিম চিংড়ি মাছ বলছিলাম না, আর দুটো আছে। তো এই দুটো আমরা হচ্ছে ছুলে নিয়ে যাব। আর আমার শ্বশুর বাড়ির থেকেও একটা নারকেল আনা হয়েছে, তো সেটাও নিয়ে যাব। তো চলো। বাবা, এই কদিন ধরে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি থামতে না থামতেই এত পরিমাণে রোদ্দুর, প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড। তো চলো যাই। তো আমি রান্নাঘরে এসে দেখি এরকম উস্তে হচ্ছে উনানের পরে, উস্তে ভাজি হচ্ছে, আর হচ্ছে আমাদের কচুরমুখী রান্না হবে। এই যে মা ছুলে রেখে গেছে। তো এই যে বাবা মাও চলে এসেছে, আমি রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি। তাড়াতাড়ি মা মাছগুলো কেটে ফ্রিজে রাখা হবে। তো যতটুকু সময় আমরা থাকবো ততটুকু সময় তো অন্তত ফ্রিজে মাছ থাকবে, তারপর নিয়ে যাব। তো এই যে ঘের থেকে কলার মোচা, আর এই যে কলাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পাকা কলা, মানে পেকে যাবে রেখে দিলে, সেই কলা নিয়ে এসছে। আর এই হচ্ছে মাছ, খুব বেশি মাছ পাইনি, তাও দেখো দেখাচ্ছি। দেখো এখানে সিলভার কাপ আছে, তারপরে কি যেন ওটাকে বলে, খসুন্ন পুঁটি, এইসব মাছ এখানে আছে। তো এখন যাচ্ছি মালটা পাড়তে, মানে আমরা দুটো নিয়ে যাব, আর তারপরে ছোটো মা কাকিমা এদেরও দেওয়া হয়নি, তো এদেরকেও একটা একটা করে দিতে হবে। এবার না তুলনামূলকভাবে মালটা কম হয়েছিল, মানে আগের বারের তুলনায় এবার কম হয়েছে। আর যা হয়েছিল তা মাঝে মাঝে ঝরে পড়ছে, মুখটুক লাল হয়ে পড়ছে, আর মাঝে মাঝে ঝরে যাচ্ছে। তো গাছে আর বেশি মালটা নেই, কটা 11টা মালটা আছে। আর তারপরেও বাড়ি এসে টুকটাক খাওয়া হয়েছে। তো যাই হোক, এই যে মালটা গাছের এখানে চলে এসেছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে মালটা গাছের এখানে এসেছি, আসতে না আসতে যেন ছপাত করে বৃষ্টি শুরু হয়েছে, যে রোদও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে, তাই এই যে গামছা নিয়ে এসছে। চলো আরেকটা এক পাশে ওটা থাক। কীরকম যে বৃষ্টি চলে এসছে, যাই হোক দেখতে পাচ্ছ রোদ হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে। নাও দুটো তিনটে গান বানা আসো। এইখানটা দেখে তোমরা বুঝতে পারবে, এই দেখো বৃষ্টি হচ্ছে, আর আমাদের সিঁড়ির উপর দেখতে পাচ্ছ রোদ্দুর, এই জন্য এখানটা আমি ভিডিও করেছি। মানে এই এক ঝাঁক বৃষ্টি না হঠাৎ করে চলে এসছে, মানে কি বলবো, মেঘটেঘ হয়ে বৃষ্টি হবে তেমন না। আর এই যে মা একটা তাল নিয়ে এসছে, বলছে তুই নিয়ে যা, গিয়ে বড়া বানিয়ে খাস। তো এখানে 3টে মালটা আছে, এই দুটো অবশ্য তোলা হয়েছে, আর এটা হচ্ছে অবশ্য হাত দেওয়ার সঙ্গে না পড়ে গেছে, এই যে মুখ লাল হয়ে গেছে। তো এর থেকে একটা হচ্ছে ছোটো মাদের দেওয়া হবে, আর একটা হচ্ছে কাকিমাদের। আর দেখলে তো আমাদের জন্য 3টে মালটা তোলা হয়েছে। তো এই যে আমরা রেডি টেডি হয়ে এখন বসে আছি, আর বাবা গেছে ভ্যান আনতে, ভ্যান আসলে তারপরে হচ্ছে আমরা বেরোবো। আর আমাদের এখানে একটুখানি বৃষ্টি হলে তো রাস্তায় কীরকম পরিস্থিতি হয় তোমরা দেখেছো। তো আজকে মানে সকালবেলায় বৃষ্টি হয়নি, তো তারপরে একটু বৃষ্টি হয়েছে। এখন ভ্যান বাড়ি পর্যন্ত আসবে কি না সন্দেহ, দেখা যাক। আর ব্যাগ হয়েছে এদিকতে 3টে 4টে। তো এখানে যে আমরা দুজন বসে আছি, তো দেখা যাক কতক্ষণে ভ্যান আসে।
আর এই যে আমাদের ভ্যানও চলে এসছে, অনেক কষ্ট করে এসছে কিন্তু ভ্যান। আসো দেরি আছে। ওই ব্যাগ কই, তাড়াতাড়ি যাও। ভ্যানের উপরে একটা তোলা হয়েছে, আরেকটা তোলা হচ্ছে, আরও আছে, একটা ট্রলি ব্যাগ আছে আর ছোট ছোট ব্যাগ আছে আরও। বাড়ির থেকে যখন আসি তখন না সবাই মিলে এগিয়ে দিতে আসে, ভালো লাগে আবার খারাপও লাগে। এখানে এই যে কোয়েল মা, ছোট মা, আবার পিছনে দিদিও আসছে। আর দেখো আমাদের এই রাস্তার কি অবস্থা, একটু বৃষ্টি হয়েছে তাতেই এই অবস্থা। তো এই যে আমরা ভ্যান থেকে নেমে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, নিচে 3টে ব্যাগ দেখতে পাচ্ছ, আর ওর পিঠে একটা, আমার পিঠে একটা আছে, আর আমার ছোট একটা ব্যাগ। আর এখান থেকে না একটু খাবার কিনেছি, এখানে আছে রুটি আর হচ্ছে দিলখুশ। তো এই যে আমরা গাড়িতে উঠে গেছি, অবশ্য এখনো এসে পারিনি, ওই ব্যাগপত্রগুলো সেট করে রাখছে। আর এই যে, তো চলো দেখি কতক্ষণে গাড়িটা ছাড়ে। গাড়িটা এখানে একটু দাঁড়িয়েছে, আর ও অবশ্য খাবার আনতে গেছে। খাবার অবশ্য আমি গাড়িতে ওঠার সময় কিনে নিয়ে এসেছিলাম, বাট ও এইখানে ছোলাটা ভীষণ পছন্দ করে, তো সেটাই আনতে গেছে। আর এইখানে দেখো একটা গাছ, এটা হচ্ছে ননি ফল গাছ। এই ফল গাছটা আমি তোমাদের এই জন্য দেখালাম, দেখো ফল হয়েছে। তো এই ফলগুলো না ব্যথার জন্য ভীষণ উপকারী। আমার শ্বশুরবাড়ি একটা আমরা কিনে এই গাছ লাগিয়েছি, ব্যথার জন্য সত্যি বলছি খুব উপকারী এই গাছটা। বাসটা পুরো খালি, একজন এই যে শশা বিক্রি করছে। তো ছোলা আনতে গেছিলো, তো ছোলাটা পাইনি, আর এই যে চিকেন প্যাটিস নিয়ে এসছে। তো দেখা যাক এটাকে কেমন লাগে। এইখানকার সিনারিটা না ভীষণ ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তবে আমি ভালোভাবে না ভিডিও করতে পারছি না, বাসটা এত পরিমাণে জোরে চলছে, ফোন টোন না শুধু কাঁপছে, এজন্য ভালো করে ভিডিও করা যাচ্ছে না। তো এই দেখো আমাকে একটু ভিডিও করছিলাম, কী পরিমাণে কাঁপছিলাম, প্রচণ্ড জোরে চলছে বাসটা। তো এই যে হেসে স্নান করে এইমাত্র বসলাম, তো এখন কিছু খেয়ে নেবো বলতে ওই বাস স্ট্যান্ড থেকে ওই যে রুটি আর দিলখুশ কিনেছিলাম, বাট সেটা তো গাড়ির ভিতরে খাইনি, তো এখন সেটা খেয়ে নেবো। ও গেছে জল আনতে, তো জল আনার পরে এটা খেয়ে নেবো। আরেকটা জিনিস হয়েছে কি বলো তো, এসে দেখি গ্যাস ফুরিয়ে গেছে। তো আমাদের গ্যাস না মোটামুটি 1 মাসের মতো যায়, কিন্তু আমরা মানে কেনার পরে 12 দিন ব্যবহার করেছি, আর এখন দেখি গ্যাস নেই। তো যাই হোক, কি বলবো, এখন দেখি ও জল আনুক, এই রুটি আর ওইটা খেয়ে নিই, মানে দিলখুশ, ওগুলো খেয়ে নিই। তারপরে অনেক কাজ আছে, মাছ টাছ আবার বের করতে হবে, বের করে মানে ফ্রিজে রাখার জন্য আলাদাভাবে করতে হবে। আর তারপরে রাত্রেও কি খাওয়া দাওয়া করি সেটাও দেখতে হবে। তো দেখি, আমরা যেদিন বাড়ির থেকে আসি না সেদিন আমাদের ঘুমাতে ঘুমাতে রাত 12টা, 1টা, 2টোও বেজে যায়। তো আজকে দেখি কটা বাজে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো আমরা মাছগুলো বের করে নিয়েছি, আর এখন হচ্ছে প্যাকেট করে করে ফ্রিজে ঢুকাবো। তো এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে কাঁকড়া, আর হচ্ছে হাঁসের মাংস নিয়েছিলাম, তো 3 প্যাকেট করা হবে। এই 1 প্যাকেট করেছি, আর আরও 2 প্যাকেট করা হবে। আর এই হচ্ছে সমস্ত মাছগুলো, বাবা মেরে নিয়ে এসেছিল সেই মাছ। আর এখানে এই যে 2 ভাগে ভাগ করে রেখেছি, তো এগুলো এখন ফ্রিজে ঢুকাবো। আর এদিকে এই যে রাতের জন্য আমরা খেতেও বসে গেছি। তো গরম গরম ভাত, আর হচ্ছে শুধু ভাজাভুজি করেছি, ডিম ভাজি, পার্শে মাছ ভাজি, আর 2টো কাঁকড়া ভাজি। গুড মর্নিং। কালকে রাতের বেলা না আমার আর খাওয়া দাওয়ার পরে ভিডিও করতে ইচ্ছে করছিল না, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আর ভাবছিলাম না থাক, সকালবেলায় যে ভিডিওটা শেষ করব। আর আজকেও অবশ্য অনেক সকালে ঘুম থেকে উঠেছি, আর এখন আবার ঘুমও পাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি ভিডিওটা শেষ করে দেব। আর আরেকটা জিনিস তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। আমরা কালকে যে বাসটায় এসেছি, সচরাচর আমরা যে কয়েক ঘন্টা পরে বাস থেকে নামি, তার মানে আমাদের গন্তব্যে যে কয়েক ঘন্টা পরে আমরা বাস থেকে নামি, তার 45 মিনিট আগে আমরা বাস থেকে নেমেছি। এত পরিমাণে জোরে টেনেছে না বাসটা, কি বলবো। যারা আমরা মানে আমরা তো অলরেডি বাসের ভিতরে কাঁপছিলাম যখন জোরে টানছিল। ফাঁকা রাস্তা যেখানে যেখানে পেয়েছে প্রচণ্ড জোরে বাস টেনেছে।
সিরিয়াসলি বলছি, বলা যায় যে আমরা জান পরাণ হাতে নিয়ে এখানে এসেছি। মানে এত পরিমাণে জোরে টেনেছে, সত্যি বলছি। যখন বাস থেকে নামি তখন হাজারবার প্রণাম করছিলাম যে না, ঠিকঠাক মতো টেনেছি। বাসের ভিতরে মানে ওই যে যখন জোরে টানছিল তখনই মনে হচ্ছিল যে কোনো কিছু যেন না ঘটে, কোনো কিছু যেন না ঘটে। এমনকি বাসওয়ালাকে এটাও বলা হয়েছে, ভাই আস্তে চালাও। অনেক সময় তো বাসওয়ালাকে বলা হয় যে একটু জোরে চালাও, একটু জোরে চালাও, বাট এখন বলতে হচ্ছিল যে একটু আস্তে চালাও। ওই যে বললাম, জান পরাণ হাতে নিয়ে এসেছি কালকে। সিরিয়াসলি বাসটা অনেক জোরে চলছিল। তো যাই হোক, অবশ্যই এরকমভাবে বাস চালানো উচিত না, যতই তুমি ফাঁকা রাস্তা পাও না কেন। তো ঠিক আছে, কি আর বলবো, উচিত না। তারপরেও বাসওয়ালারাও মনে করে যে এখন ফাঁকা রাস্তা পেয়েছি, এখন একটু চালাই। আবার অনেক বাসে উঠলে দেখবে বিরক্তিকর লাগে যে ভাই এত আস্তে কেন চালাচ্ছ। মানে খুব আস্তেও ভালো লাগে না, আবার ওরকম জোরেও ভালো লাগে না, ঠিকঠাক মতো চালালে বেশ হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। অবশ্য জানি না কয় মিনিট হয়েছে, কারণ এডিট করব তারপরে বুঝতে পারবো যে কয় মিনিটের ভিডিও হয়েছে। ছোট হোক বড় হোক যেরকমই হোক, অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।